দেখেন আমরা কিন্তু ওনাদের মতো না যে ওনাদের পক্ষে হইলে সহি চশমা লাগাইয়া সব সহি বুখারী বলবেন, আর বিপরীত হইলে সব জাল জয়ীফ বলবো, এরকম না। আমাদের এই বন্ধুরা যে হাদিস দিয়ে দলিল দিয়ে বুকের উপরে হাত বাঁধেন, হযরত ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটা ইবনে খুজাইমা শরীফে বর্ণিত হয়েছে মুআম্মাল বিন ইসমাইলের সনদে। আর এই মুআম্মাল বিন ইসমাইল যে দুর্বল, এটা যদি আমি আসমাউর রিজালের যে কিতাবগুলো আমার সঙ্গে সবসময় থাকে, তাকরিবুত তাহজিব, তাহজিবুত তাহদিব, সিয়ারু আলামিন নুবালা, মিজানুল ইতিদাল, লিসানুল মিজান, এই সমস্ত কিতাব যেগুলো আছে আসমাউর রিজালের, এগুলোর থেকে বললে ওনারা বলতে পারেন যে ওনারাও কোনো না কোনো মাযহাব মানতেন। এজন্য আমি তাদের লোককে ডেকে আনতেছি। ওনারা সবচেয়ে বেশি মানে কাকে? নাসিরউদ্দিন আলবানী। কাকে? নাসিরউদ্দিন আলবানীর কিতাব আমার কাছে আছে, ওই লাল কিতাব চারটে দাও। সিলসিলাতুল আহাদিস আরেকটা আছে, সিলসিলাতুল আহাদিস দাইফা ওয়াল মাওজুআ, এই যে কিতাবটা লাল কালারের আমার হাতে দেখতেছেন, এই কিতাবের মধ্যে এই কিতাব আরেকটা আছে। এই কিতাবের সিরিয়াল উল্টে দিছো নাকি? এক নম্বর খণ্ড, এটা সিরিয়াল মতো দাও। 1 নম্বর খণ্ডের 211 নম্বর পৃষ্ঠা দেখেন, এখানে নাসিরউদ্দিন আলবানী বুকের উপরে হাত বাঁধার এই রাবি মুআম্মাল সম্পর্কে কি বলেন, লিখতেছেন ফাইন্না মুআম্মাল ইবনে ইসমাইল সাদুকুন কাসীরুল খাতাই। মুআম্মাল ইবনে ইসমাইল কথাবার্তা সত্যবাদী হইলেও হাদিস বর্ণনার ক্ষেত্রে খুব বেশি ভুল করতেন। হাদিস বর্ণনার ক্ষেত্রে কি করতেন? খুব বেশি ভুল করতেন। এমন ভুল করতেন, উনি মারা যাওয়ার পরে ওনার কবরে পর্যন্ত লেখা ছিল ওনার স্মরণ শক্তি দুর্বল ছিল। এই মুআম্মাল ইবনে ইসমাইল সম্পর্কে তাদের লোক নাসিরউদ্দিন আলবানী লিখতেছে, মুআম্মাল ইবনে ইসমাইল ফাইন্নাহু দাইফুন লিসুহিবজি ওয়া কাসরাতি খাতাইহি। মুআম্মাল ইবনে ইসমাইল দুর্বল, তার স্মরণ শক্তি খারাপ হওয়ার কারণে, খুব বেশি ভুল করার কারণে। কে লিখছেন? তাদের লোক নাসিরউদ্দিন আলবানী। 3য় খণ্ডের 227 নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন, 3য় খণ্ড 227 পৃষ্ঠা, এখানে লিখতেছেন ওয়াল মুআম্মালু হাযা দাইফুন লিসুহিবজিহি। এই মুআম্মাল দুর্বল, তার স্মরণ শক্তি খারাপ হওয়ার কারণে। 4th খণ্ডের 455 নম্বর পৃষ্ঠায় লেখেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার কিতাবের পৃষ্ঠায় দেখেন লিখতেছেন ওয়াহাজা ইসনাদুন দাইফুন ইল্লাতুল মুআম্মালু হাযা। এই সূত্র দুর্বল, তার কারণ এই মুআম্মাল। তাইলে বুকের উপরে হাত বাঁধার যে হাদিসটা আছে তাদের কাছে সবচেয়ে মজবুত হাদিস, সেই হাদিসের রাবি সিকা না দুর্বল? দুর্বল বর্ণনাকারীর বর্ণিত হাদিস সহি হয় না দুর্বল হয়? এক লোকের বলে 10টা ছেলে ছিল, তার মধ্যে যেটা সবচেয়ে ভালো, এটা পেশাব লাগলে গাছের মাথায় উঠে মানুষের মাথায় পেশাব। এটা 10 ছেলের কোনটা? সবচেয়ে ভালোটা। বুকের উপরে হাত বাঁধার যতগুলো হাদিস আছে তার মধ্যে সবচেয়ে মজবুত হাদিসটার এই দশা, বাকিগুলো আপনারা সহজে অনুমান করতে পারবেন। তারপরেও আমরা বলি না যে সমস্ত পুরুষ ভাইরা নারীদের মতো বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়েন, আমরা তারপরেও বলি না তাদের নামাজ হয় না। নামাজ তাদেরটাও হয়, আমাদেরটাও হয়, তাদের চেয়ে মজবুত দলিলে আমাদের নামাজ আদায় হয়। একটা কথা বিনয়ের সাথে কি আমি তাদেরকে আরজ করতে পারি না যে ভাই আপনারা যেভাবে নামাজ পড়েন তার চেয়ে মজবুত দলিলে হানাফিরা নামাজ আদায় করে? নামাজের প্রথম মাসলা হাত বাঁধা, এখানে তো বুখারী শরীফ আপনাদের পাশে নাই, এখানে তো কোনো সহিহ হাদিস আপনাদের পাশে নাই। আপনারা নামাজ শুরু করেন বুকের উপরে হাত বেঁধে, বুখারী শরীফের বাইরের হাদিস, ইবনে খুজাইমা শরীফের হাদিস দিয়া আপনারা নামাজের মধ্যে হাত বাঁধা প্রথম আমল, এই নামাজটা শুরুই করেন একটা জয়ীফ আর দুর্বল হাদিস দিয়া। সহিহ হাদিস আপনাদের কপালে জোটে না। যারা নামাজ শুরু করে একটা দুর্বল হাদিস দিয়া, যারা নামাজ শুরু করে বুখারী শরীফের বাইরের হাদিস দিয়া, সহিহ হাদিসের স্লোগান তাদের মুখে মানায় না, বুখারী শরীফের স্লোগান তাদের মুখে মানায় না। কথা ঠিক না ভাই? এখন আসেন, আমি বলছিলাম একটা কথা যে আমাদের এই ভাইয়েরা বুখারী শরীফের নাম নিয়েও জালিয়াতি করে। কি নিয়ে জালিয়াতি করে? বুখারী শরীফের নাম নিয়েও জালিয়াতি করে। তারাবির নামাজ কয় রাকাত পড়েন আপনারা? জোরে কোন? 20 রাকাত তারাবির নামাজ আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। তারাবির নামাজ 8 রাকাত, এটা একটা বেদাতি আমল, এবং বেদাতি আমলটা লামাযহাবীরাই প্রথম আবিষ্কার করছে। এর আগে দুনিয়াতে কেউ এই বেদাতি আমলটা করে নাই। এই বেদাতি আমলটা কারা শুরু করছে? কারা শুরু করছে? লামাযহাবীরা। আপনি বলবেন যে হুজুর এই একেবারে বেদাতি আমল, সহি দুর্বল হইলে না একটু কথা ছিল। চলেন আমি আপনাদেরকে তিরমিজি শরীফ থেকে দেখাই। তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 166। তিরমিজি শরীফের 1 নম্বর খণ্ডের 166 নম্বর পৃষ্ঠায়
এখানে দেখেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই কি বলেন। ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাই 166 নম্বর পৃষ্ঠাতে, আমি তারাবির পূর্ণ আলোচনা করব না, শুধু তাদের ধোঁকা দেখানোর জন্য আমি এই আলোচনাটা একটু সামান্য আংশিক আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি। এখানে দেখেন তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 116, এখানে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে বর্ণিত, হাদিস হচ্ছে 806 নম্বর হাদিস। এখানে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ পূর্বক বলেন, ওয়াখতালাফা আহলুল ইলমি ফি কিয়ামি রমাদান, রমজান মাসের তারাবির নামাজ সম্পর্কে উলামায়ে কেরামের মধ্যে বিভিন্ন মতামত ছিল। ইখতিলাফ আছে। ফারআ বাদুহুম, তাদের মধ্যে কিছু উলামায়ে কেরামের অভিমত হলো আইয়ুসাল্লা 41 রাকাতান মাল বিত্রি, বিতির সহ 41 রাকাত পড়া হবে। বিতির সহ কত? জোরে কোন, ভালো করে বুঝবেন। বিতির সহ কত? বিতির সহ কত? 41। ওয়া হুয়া কাউলু আহলিল মদিনা, এই আমলটা ছিল মদিনাওয়ালাদের। আমলটা কাদের ছিল? মদিনাওয়ালারা 41 রাকাত পড়তো। এই 41-এর মূলে ছিল 20 রাকাত। 41 কেমনে হইলো দেখেন, 20 রাকাত তারাবি মদিনাওয়ালারাও পড়তেন, কিন্তু 41 এভাবে হয়েছে, মক্কাওয়ালারা 20 রাকাত পড়তেন, কিন্তু প্রত্যেক 4 রাকাত পর পর তারা তওয়াফ করতেন। প্রত্যেক 4 রাকাত পর পর কি করতেন? মক্কাওয়ালারা তওয়াফ করতেন, আবার তওয়াফের 2 রাকাত পড়তেন। এখন মদিনাওয়ালারা দেখলেন এরা তো প্রত্যেক 4 রাকাত পর পর তওয়াফ করতেছে, আবার 2 রাকাত নামাজ পড়তেছে, এটার জবরে নোকসানের জন্য, ক্ষতিপূরণের জন্য আমরা কি করি, আমরা তো আর কাবা শরীফ পাচ্ছি না, মদিনাতে তারা মাঝখানে 4 রাকাত করে বাড়াই দিল। জামাতে 4 রাকাত পড়েন, এরপর আবার 4 রাকাত, এই 4 রাকাত করে মাঝখানে পড়ে 4টে গ্যাপ আছে, 4 16 রাকাত, 4 16, আর 2 রাকাত সুন্নত। 2 রাকাত কত হইল? 3 রাকাত বেতের কত হইল? 21, আর ওইদিকে তারাবি কত? 20, কত হইল সব মিলে? এই কথা লিখছে মদিনাওয়ালারা 41 রাকাত পড়তেন বিতির সহ। আর ওয়াকসারু আহলিল ইলমি, ইমাম তিরমিজি বলেন এই উম্মতের অধিকাংশ উলামায়ে কেরামের অভিমত ছিল এটাই, অধিকাংশ সাহাবীদের, আলামা রুবিয়ান আলী ইবনে ওমর ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান, মানে অধিকাংশ উলামায়ে কেরামের অভিমত হলো হযরত ওমর, হযরত আলী এবং অন্যান্য সাহাবায়ে কেরামের যে অভিমতটি ছিল 20 রাকাত, এই উম্মতের অধিকাংশ উলামায়ে কেরামের অভিমত 20 রাকাতই। ওয়াকালা শাফি, ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেন, যিনি জন্মগ্রহণ করেছেন 150 হিজরিতে, ইন্তেকাল করেছেন 204 হিজরিতে, ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেন, ওয়াহাকাদা আদরাকতু বিবালাদিনা বিমাক্কাতা ইউসাল্লুনা 20 রাকাতান, আমরা মক্কা নগরীতে মায়ের পেট থেকে পড়ে দেখি 20 রাকাত তারাবি হয়। কোন সময়? 150 হিজরিতে ওনার জন্ম, 204-এ ইন্তেকাল। বলে মক্কাতে তখন থেকে কত রাকাত নামাজ হয়? 20। মদিনাতে হতো কত? 41। 20 41। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ ইন্তেকাল করেছেন 279 হিজরিতে। হাদিস খালি পড়লে হয় না, বুঝতে হয়। হাদিসের কিতাবের লেখকদের জীবনী জানতে হয়, রাবীদের জীবনী জানতে হয়। ইমাম তিরমিজি ইন্তেকাল করেন 279 হিজরিতে, তার মানে হিজরি 3য় শতাব্দীর শেষ প্রান্ত পর্যন্ত পুরা মুসলিম উম্মার আমল কি ছিল তারাবির ক্ষেত্রে, পুরা মুসলিম উম্মার আমলের খবর নিয়ে তিনি উল্লেখ করেছেন, পুরা মুসলিম উম্মা তারাবির নামাজ কেউ 20 রাকাতের নিচে পড়তো না, কেউ 20 রাকাতের নিচে পড়তো না, কেউ 20 রাকাতের নিচে পড়তো না। 20 রাকাতের নিচে তারাবির নামাজ শুরু হয়েছে খায়রুল কুরুনের পরে, 3য় শতাব্দীর পরে। এজন্য বললাম এটা একটা বেদাতি আমল। এখন আসেন 20 রাকাতের নিচে যারা পড়েন, 8 রাকাত তারাবির নামাজ যারা পড়েন, এই আমলগুলো একটা বেদাতি আমল। খায়রুল কুরুনের মধ্যে এর কোনো অস্তিত্ব ছিল না, এবং আগের যুগে আল্লাহ নবীর জামানার থেকে নিয়ে একদম ইমাম তিরমিজির জামানা পর্যন্ত তিনি তাহকিক করে তিরমিজি শরীফে উল্লেখ করেছেন কয় রাকাত? কয় রাকাত? 20 রাকাত। আপনি যদি সিহাসেত্তার মধ্যে দেখতে চান, সিহাসেত্তার মধ্যে প্রসিদ্ধ 6টি কিতাবের মধ্যে, এই যে প্রসিদ্ধ সবগুলো হাদিস এখানে সই না, দু এক কিতাবের মধ্যে একটু সমস্যা আছে, 2-1টা হাদিস, কিন্তু সিহাসেত্তা নামে প্রসিদ্ধ এই 6 কিতাবের মধ্যে আরেকটা কিতাবে আপনি পাবেন আবু দাউদ শরীফ, সেখানে তারাবির রাকাত সংখ্যা উল্লেখ আছে। বুখারী সহ অন্য কিতাবে কিন্তু তারাবির রাকাত স্পষ্ট উল্লেখ নাই। যেখানে উল্লেখ আছে 20 রাকাত উল্লেখ আছে। কয় রাকাত উল্লেখ আছে? তিরমিজিতে কয় রাকাত পাইলেন? 8 না 20? 8 না 20? 20। এবারে চলেন আপনি আবু দাউদে দেখেন, আবু দাউদ শরীফের মধ্যে
প্রথম খণ্ড 202 নম্বর পৃষ্ঠা, ভালো করে বুঝবেন। আবু দাউদের এই হাদিসটা খেয়াল করেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরত ওমরের জামানার কথা বলতেছেন এখানে। আন্না ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামা আন-নাস আলা উবাই ইবনে কাব ফাকানা ইউসাল্লি লাহুম 20 রাকাতান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় সমস্ত সাহাবী এবং তাবিঈনদের যারা তারাবির নামাজ পড়তেন, এদেরকে হযরত উবাই ইবনে কাবের পেছনে একত্রিত করেছেন, এক জামাতে একত্রিত করেছেন। আর এই উবাই ইবনে কাব তাদেরকে পড়াইতেন 20 রাকাত, 20 রাকাতান। কয় রাকাত ভাই? কয় রাকাত? 20 রাকাত। এখন আসেন, এই 20 রাকাতের ক্ষেত্রে শেখ মুজাফফর বিন মহসিন সাহেবের নাম শুনছেন? শুনছেন? শেখ মুজাফফর বিন মহসিন সাহেব বলছে, ভাই কোনো সমস্যা? আচ্ছা এই ভাই আপনারা একটু বসেন, আমি খুব বেশি লম্বা, কত বাজে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মাসলাটা শেষ করে ইনশাআল্লাহ আমি একেবারে আপনাদের ফিনিশিং এ দিয়ে যাব। আচ্ছা শুনবা লাগবে, ঠিক আছে দেখতেছি। এই কথাটা শেষ করি নাকি? আবু দাউদ শরীফের মধ্যে এখানে 20 রাকাতান স্পষ্ট আছে। শেখ মুজাফফর বিন মহসিন সাহেব বলছেন যে এইটা নাকি আমরা বলবো একটু সবর। এখানে 20 রাকাতের কথা আছে আবু দাউদ শরীফে। শেখ মুজাফফর বিন মহসিন সাহেব একটা অপবাদ দিয়েছেন, একটা মিথ্যাচার করেছেন, ডাহা মিথ্যা কথা বলেছেন। কি বলেছেন জানেন? এখানে নাকি 20 রাত ছিল, 20 রাত ছিল। দেওবন্দিরা নাকি এটাকে কেটে রাতকে রাকাত করছে। রাতকে রাকাত করছে কে? শেখ মুজাফফর বিন মহসিন সাহেব বলছে আল্লাহ তারে মাফ করে। এখন আমি একটু আপনাদেরকে হাতে নাতে প্রমাণ দেখাবো যে এইখানে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ারও আরো ধরেন 700-800 বছর আগের থেকে আবু দাউদ শরীফের মধ্যে এটা লেখা ছিল। এটা একেবারে বলিষ্ঠ একটা প্রমাণ আপনাদেরকে আমি দেখাচ্ছি। সিয়ার ওয়া আলামিন নুবালা একটা কিতাব আমার কাছে আছে, 3 নম্বর। দেখো দেখো তাড়াতাড়ি দেখো, দেখো এই যে আমার হাতে কিতাবটা দেখতেছেন, এটা হলো সিয়ার ওয়া আলামিন নুবালা। এই কিতাবের লেখক কে জানেন? এই কিতাবের লেখক হাফেজ যাহাবী রহমতুল্লাহ আলাইহি, যার জন্ম 673 হিজরি। কত? 673 হিজরি। ইন্তেকাল 748 হিজরি। হাফেজ যাহাবী রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তি যার কিতাব না পড়লে কেউ হাদিস বিশারদ হতে পারে না। এই হাফেজ যাহাবী সিয়ার ওয়া আলামিন নুবালার 3 নম্বর খণ্ডে লিখছেন। এটা আবার দেওবন্দি ছাপা না, দারুল হাদিস আল কাহিরাত থেকে ছাপা, মিশর থেকে। আপনি দেখেন এখানে 242 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট করে উল্লেখ আছে, অফি সুনানি আবি দাউদ, অফি সুনানি আবি দাউদা। কে লিখতেছেন? হাফেজ যাহাবী। ওনার জন্ম কত হিজরিতে বললাম ভাই? 673 হিজরি। এখন থেকে কত বছর আগে? এখন থেকে 800 বছর আগে। 8 6 14 673 হিজরিতে জন্ম ওনার। এখন থেকে 800 বছর আগের লোক। উনি লিখতেছেন ওয়াফি সুনানি আবি দাউদ, সুনানে আবু দাউদের মধ্যে উল্লেখ আছে, আন্না ওমর ইবনুল খাত্তাব জামা আন-নাস আলা উবাই ইবনে কাব ফি কিয়াম রমাদান ফাকানা ইউসাল্লি বিহিম 20 রাকাতান। 20 রাকাত, স্পষ্ট ঝকঝকা অক্ষরে লেখা 20 রাকাত। তাইলে এখন থেকে 800 বছর আগে হাফেজ যাহাবী লিখে গেছেন আবু দাউদ শরীফে 20 রাকাতের কথা আছে। তাহলে হাফেজ যাহাবীর সামনে যে আবু দাউদ ছিল সেখানে কয় রাকাতের কথা ছিল? 20 রাত না 20 রাকাত? 20 রাকাত ছিল। এখন যদি কোনো কিতাবে কেউ রাকাতকে কেটে রাত করে থাকে, রাতের অন্ধকারে তারাই করছে। আমরা রাত কেটে রাকাত করি নাই। আরে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হওয়া মাত্র 150 বছর হয়েছে। 800 বছর আগে লিখে গেছেন হাফেজ যাহাবী। ওনার সামনে যে আবু দাউদ শরীফ ছিল সেখানে 20 রাকাতই লেখা ছিল, ঠিক না ভাই? এবারে আসেন, আমাদের এই ভাইয়েরা সহি এই 20 রাকাতকে জাল প্রমাণ করতে যাইয়া
সহি যে জালিয়াতিটা করেন সেটা আমি তাদের কিতাব থেকে দেখাই। তাদের সহি বুখারী বঙ্গানুবাদ 2 নম্বর খণ্ড, এটা আমার হাতে আছে, দেখেন আমার হাতে সহিউল বুখারী বঙ্গানুবাদ যেটি আপনারা দেখতেছেন 2য় খণ্ড, এটা দেখেন একটু। এখানে উল্লেখ আছে, আমার হাতের এটা 6ষ্ঠ প্রকাশ জানুয়ারি 2013, 6ষ্ঠ প্রকাশ জানুয়ারি 2013, মানে এর আগে আরো কতবার ছাপছে? 5 বার। এর আগে আরো কতবার ছাপছে? 5 বার ছাপছে। এখানে কি লিখতেছে দেখেন, 343 নম্বর পৃষ্ঠায় লিখতেছে 20 রাকাত তারাবির সহি আমলকে জাল প্রমাণ করার জন্য কি লিখেছে দেখেন। আমি সরাসরি তাদের কিতাব থেকেই দেখাচ্ছি, 343 নম্বর পৃষ্ঠা, সহিউল বুখারী বঙ্গানুবাদ, 1.5 ডজন শায়েখ মিলিয়ে কি লিখতেছে দেখেন। এখানে লিখতেছে ইয়াহিয়া বিন সাইদ কর্তৃক বর্ণিত কোনো কথাই সত্য নয়। মানে 20 রাকাত তারাবির যে হাদিসটা আছে সেখানে একজন রাবি আছেন ইয়াহিয়া বিন সাইদ। এই ইয়াহিয়া বিন সাইদকে তারা বলতেছে তিনি মিথ্যাবাদী। কেন? কারণ মিথ্যাবাদী যদি কোনো হাদিস বলে সে হাদিস হয় জাল হাদিস। তাইলে 20 রাকাত তারাবির বর্ণনাকারী ইয়াহিয়া বিন সাইদকে মিথ্যাবাদী বলা গেলে 20 রাকাত তারাবির হাদিসকে কি করা যায়? জাল করা যায়। এই জাল করার জন্য বলল ইয়াহিয়া বিন সাইদ তিনি কি মিথ্যাবাদী, তার কোনো কথাই সত্য নয় বরং প্রত্যাখ্যাত, কারণ সে হলো মিথ্যাবাদী। আমরা একটু চলুন বুখারী শরীফে চলে যাই। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 2 হাদিস নম্বর 1 রাবি নম্বর 3, বুখারী শরীফের একেবারে প্রথম পৃষ্ঠার হাদিস, ইন্নামাল আমাল বিন্নিয়াত। একটু বুখারী শরীফটা প্রথম থেকে পড়ে যান। ওয়াবিহি ক্বালা হাদাসানাল হুমাইদি قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري। ওই ইয়াহইয়া বিন সাইদ আনসারী যাকে তারা বললেন তিনি মিথ্যাবাদী, উনি এখন এখানে বুখারী শরীফের প্রথম হাদিসে এসে হাজির। লাব্বাইক, আমাকে তোমরা মিথ্যাবাদী বলছিলা? বুখারী শরীফের বুনিয়াদ আমার হাদিসের উপর, তাহলে বুখারী শরীফের ভিত্তিটাই উনি যদি মিথ্যাবাদী হন তাহলে বুখারী শরীফের বুনিয়াদটাই জাল হয়ে যায় কিনা? জোরে কন, জোরে কন। তাইলে বুখারী শরীফের হাদিস প্রথম হাদিসটাই 20 রাকাত তারাবির হাদিস যার থেকে বর্ণিত, বুখারী শরীফের 1 নম্বর হাদিসটাও তার থেকে। কারণ ওনারা বুখারী শরীফের হাদিসকে জাল করে ফেললেন 20 রাকাত তারাবির হাদিসকে জাল করতে যাইয়া। এখন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 6 বার ছাপছে, এটা 6ষ্ঠ প্রকাশ, 6ষ্ঠ প্রকাশ, 6ষ্ঠ প্রকাশ। এর আগে আরো 5 বার ছাপছে, এটা 6ষ্ঠ বারের বার। আপনারা এখন বাজারে যে বইগুলো দেখবেন তাওহীদ পাবলিকেশনসের সহিউল বুখারীর বঙ্গানুবাদ, সেখানে এই পৃষ্ঠা গায়েব করে দেওয়া হয়েছে, সেখানে এই কথা লেখা নাই। কেন? বুকে হিম্মত থাকলে, সত্যবাদী হলে এই কথা লিখতা। যেহেতু তারা এটা ডাহা মিথ্যা কথা লিখছে, বুখারী শরীফের নাম নিয়ে যদি এরকম জালিয়াতি করে, তারা কি আসলে সহি স্লোগান দিয়া সহি কাজ করে না সহি ধোকা দেয়? বুখারী শরীফের নাম নিয়ে কেউ যদি জালিয়াতি করে তাহলে কত বড় জালিয়াতি দেখেন। একজন মানুষ যখন বুখারী শরীফ খুলে তখন সে মনে করে 2 ডালের মধ্যে যা আছে সব সহি, কথা ঠিক কিনা? কিন্তু এখানে যে শায়েখরা সবাই মিলে জাল ঢুকাইছে, এটা কি পাবলিকেরা বুঝে? এই ধরনের ডাহা মিথ্যা কথা তারা লিখেছে। এখন আমরা যখন দরাদরি শুরু করছি তখন এটা গায়েব করে দিয়েছে। আমি বলি গোপনে গোপনে পৃষ্ঠা গায়েব করলা কেন? জাতির কাছে স্বীকার করো, মাফ চাও যে 20 রাকাত তারাবির সহিহ হাদিসকে তোমরা জাল বলে জালিয়াতি করেছো। মুসলমান ভাইরা আমার, এই ধরনের সহি জালিয়াতি তারা করে। এজন্য আমি বলেছিলাম কথায় কথায় বলে যে এগুলো দেওবন্দি সাবা। কেন? ওই যে ওরা নিজেরা চুরি করে তো ভাবে সবাই তাদের মতো, সবাই তাদের মতো। বুখারী শরীফের হাদিস নিয়ে এরকম জালিয়াতি তারা করতেছে, 20 রাকাতের সহি হাদিসকে জাল প্রমাণ করতেছে। এখন আসেন, এটা করতে যাইয়া নিজেরাই ভুয়া প্রমাণ হয়ে গেছে। কারণ বুখারী এটা যদি জাল হয় 20 রাকাত তারাবির হাদিস, তাহলে বুখারী শরীফের প্রথম হাদিসটাই কি হয়ে যাবে? জাল হয়ে যাবে। বুখারী শরীফের বুনিয়াদটাই জাল হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদের থেকে হেফাজত করেন। 20 রাকাত, আমি বলেছিলাম তারা কোনো সাহাবীদেরকে মানে না। যারা সাহাবীদেরকে মানে না তারা কোনোদিন হকপন্থী হতে পারে না।
যারা সাহাবীদেরকে মানে না তারা কোনোদিন হকপন্থী হতে পারে না। এরা সমস্ত সাহাবায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্তও মানে না। আমি 3টা উদাহরণ দেব, দেখেন। 20 রাকাত তারাবির ব্যাপারে সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ ছিলেন, কথা ঠিক না ব্যাঠিক? এরপরে আসেন 3 তালাক একসঙ্গে দিলে 3 তালাক হয়, সমস্ত সাহাবায়ে কেরাম এই ব্যাপারে একমত। এবং বুখারী শরীফের 2য় খণ্ডের 791 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 5259, 5260, 5261 তিনটা হাদিস নিয়ে এসে এবং কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণ করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 3 তালাক একসঙ্গে দিলে 3 তালাক হয়। তারপরেও এরা হারামজাদার অবৈধ সন্তান জন্ম দেওয়ার স্কিম খুলে এরা বলে 3 তালাক একসাথে দিলে বলে 3 তালাক হয় না, 1 তালাক হয়। সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত 3 তালাক একসঙ্গে দিলে 3 তালাক হবে, এটাও তারা মানে না। এবারে আসুন জুমার প্রথম আজান, যেটা হযরত ওসমানের জামানায় বৃদ্ধি করা হয়েছে, এরা বলে এটা বেদাত। বলে কি বলে না? জুমার এই আজানটা সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমত্যের ভিত্তিতে করা হয়েছে। মুসলমান ভাইরা আমার মনে রাখবেন, সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে যে সিদ্ধান্ত নেন, ইজমায়ে সাহাবার দ্বারা যে আমলটি প্রতিষ্ঠিত হয়, কোনো মুজতাহিদ ইমাম তার বিরোধিতা করার এখতিয়ার রাখে না, বিরোধিতা করেন না। এজন্য দেখবেন 20 রাকাত তারাবির বিরুদ্ধে ইমাম আবু হানিফার কোনো অভিমত নেই, ইমাম মালিকের কোনো মতামত নেই, ইমাম শাফির কোনো অভিমত নেই, ইমাম আহমদের কোনো অভিমত নেই। ঠিক 3 তালাকে 1 তালাক, এইটা কেউ বলে নাই। 3 তালাকে 3 তালাক হবে, এই ব্যাপারে সমস্ত আইম্মায়ে কেরাম একমত। কেন? যেহেতু সাহাবায়ে কেরাম একমত ছিলেন, এজন্য 3 তালাকে 3 তালাক হবে। এই অভিমতটি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির, ইমাম মালিকের, ইমাম শাফির, ইমাম আহমদ ইবনে হাম্বলের রহমতুল্লাহি আলাইহিম আজমাইন, এই সমস্ত ইমামরা কেউ তার বিরোধিতা করে নাই। ঠিক এরকম ভাবে জুমার প্রথম আজানকে যেহেতু সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে ইজমায়ে সাহাবার দ্বারা এটা কায়েম করেছেন হযরত ওসমানের জামানায়, এজন্য এর বিরুদ্ধে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন নাই, ইমাম মালিক বলেন নাই, ইমাম শাফি বলেন নাই, ইমাম আহমদ বলেন নাই, কেউ বলেন নাই রাহিমাহুমুল্লাহ তাআলা। এই 3টা আমল সাহাবায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্তে প্রতিষ্ঠিত। এই 3 আমলের বিরোধিতা যদি কেউ করে থাকে, পথভ্রষ্ট লামাযহাবী শায়েখরা করছে। তাহলে তারা হক না বাতিল? হক না বাতিল? এবারে আসেন আমি সূরা ফাতিহায় ফিরে আসি। এরা মাযহাব খুঁজে পায় না। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলাম সিরাতুল মুস্তাকিম। কি চেয়েছিলাম ভাই, মনে আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাতুল মুস্তাকিমের প্রার্থনার জবাবে এটা বলেন নাই সিরাতুল কোরআনি ওয়াল হাদিস, কোরআন হাদিসের পথ হলো সিরাতুল মুস্তাকিম। বলছেন কি? রব্বুল আলামিন সিরাতুল মুস্তাকিমের কোনো সংজ্ঞা বর্ণনা করেন নাই, বরং রব্বুল আলামিন যে কথাটি বলেছেন তা হলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমার পুরস্কার প্রাপ্ত বান্দাদের পথে চলো। যারা হেদায়েতের পথে চলেছেন তাদেরকে ফলো করো। যদি কোনো মানুষের ব্যাখ্যা, মানুষের পথকে অনুসরণ করলে শিরিক হয়, আল্লাহ তাআলা কেন অন্য মানুষদের হেদায়েত প্রাপ্ত পুরস্কার প্রাপ্ত বান্দাদের পথকে অনুসরণ করতে বলেন? কাজেই যারা সরাসরি কোরআন হাদিসকে বুঝে তাদের জন্য মাযহাব না, তারা তো সরাসরি কোরআন হাদিস থেকেই মাসলা বের করে আমল করবে, কথা ঠিক কিনা? কিন্তু যারা কোরআন হাদিস থেকে মাসলা বের করার ইজতিহাদি যোগ্যতা রাখে না, তারাও কি সরাসরি কোরআন হাদিসের উপরে চলবে? তারা কি করবে? মুস্তাহিদ ইমামদের ব্যাখ্যা অনুযায়ী কোরআন হাদিস মানবে। তারাও কোরআন হাদিস মানবে, কিন্তু যারা মুস্তাহিদ তাদের ব্যাখ্যা অনুযায়ী। আল্লাহ তাআলাও সেটাই বলেছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাআলার পুরস্কার প্রাপ্ত হেদায়েত প্রাপ্ত বান্দাদের পথে চলো, এটাই সিরাতুল মুস্তাকিম। মাযহাবের কথা তোমার সূরা ফাতিহাতে প্রতিদিন প্রতি নামাজের প্রতি রাকাতে আল্লাহ তাআলা বলছেন মাযহাব মানো, মাযহাব মানো, মাযহাব মানো। মাযহাব মানে কি ভাই? চলার পথ। মাযহাব মানে চলার পথ। কিসের উপরে চলার পথ? কোরআন সুন্নাহর উপরে চলার পথ। কাদের জন্য? যারা সরাসরি কোরআন হাদিসের উপরে চলতে পারে না, কোরআন হাদিস থেকে মাসলা বের করার যোগ্যতা রাখে না, তাদের জন্য কোরআন হাদিসের উপরে চলার পথ হলো মুস্তাহিদ ইমামদের ব্যাখ্যা। আমি কি বোঝাতে পারতেছি আপনাদের? তাহলে মাযহাব মানার দরকার আছে না নাই? মাযহাব মানার দরকার আছে না নাই? এখন আমাদের কিছু ভাইয়েরা বলেন, আশ্চর্যজনক প্রশ্ন, তাহলে ইমাম আবু হানিফা কার মাযহাব মানতেন? ইমাম আবু হানিফা কার মাযহাব মানতেন? মজবুত প্রশ্ন না?
এক এলাকায় একটা লোক ছিল, খুব ধনী লোক, কোটি কোটি টাকার মালিক। তার ছেলে প্রেম করে বিয়ে করছে মেম্বারের মেয়েকে। এখন সে বলতেছে, এই বেটা, তুই যে মেম্বারের মেয়েরে বিয়ে করলি, আমাকে একটু বলবি না? তখন ছেলের উত্তর, ছেলে পাল্টা বাপকে প্রশ্ন করে বলে, আপনি যে আমার মারে বিয়ে করছিলেন, আমাকে বলছিলেন? প্রশ্ন কি ঠিক আছে? বলেন না, প্রশ্ন ঠিক আছে না আর মাথার দিশটা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নিজে মুস্তাহিদ, কোরআন হাদিস থেকে মাসলা বের করতে শুধু জানতেন না, বের করার উসুল মূলনীতি তিনি আবিষ্কার করেছেন। তো তিনি তো মুস্তাহিদ, তিনি কার মাযহাব মানবেন? প্রশ্ন করে, আল্লাহর রাসূল কোন মাযহাব মানতেন? আরে পাগলের পাগল, আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল ওনারা তো মাযহাবের অনুমোদন দাতা, উনি তো নবী। নবী মাযহাব মানবে? মাযহাব মানবে তারা যারা কোরআন হাদিস থেকে মাসলা বের করার যোগ্যতা রাখে না তারা। আবার বলে কি, আচ্ছা আপনি কি কোরআন হাদিস মানবেন না মাযহাব মানবেন? আপনি কি আল্লাহ আল্লাহর রাসূলকে মানবেন নাকি মাযহাবের ইমামকে মানবেন? এ ধরনের ধোঁকা দেয় কি দেয় না? ভাই বলেন না, ধোঁকা দেয় কি দেয় না? আচ্ছা, আপনারা কেউ যদি বলে আপনি কি বাংলাদেশে থাকেন না দিনাজপুরে থাকেন? বাংলাদেশে থাকেন না দিনাজপুরে থাকেন? তার প্রশ্ন ঠিক আছে। দিনাজপুর কি এটা চাঁদের দেশে না মঙ্গল গ্রহে? বাংলাদেশে না? তাহলে এর প্রশ্নই ঠিক নাই। কেউ যদি আপনারে বলে আপনি কি বাপকে মানেন না দাদাকে মানেন, মনে রাখবেন সে ষড়যন্ত্রকারী, আপনারা হারামজাদা বানাইতে চাইতেছে, অবৈধ সন্তান বানাইতে চাইতেছে। আপনি যদি আপনার বাপকে অস্বীকার করে দেন, সরাসরি ডাইরেক্ট অবৈধ। আর যদি দাদাকে অস্বীকার করেন, তাইলে বাপ হবে অবৈধ, আপনি তার ছেলে কি বৈধ হবেন? দাদাকে মানলে বাপকে মানা লাগে না, বাপকে মানলে দাদাকে মানা লাগে না? আপনি কি কোরআন হাদিস মানবেন নাকি মাযহাব মানবেন? আরে ভাই, মাযহাব কি কোরআন হাদিসের বাইরের কিছু না? কোরআন হাদিসেরই ব্যাখ্যার নাম। কাজেই এরা যে সমস্ত কথাবার্তা বলে, এগুলো এদের মস্তিষ্ক বিকৃত হওয়ার কারণে এই সমস্ত আবল তাবল প্রশ্ন করে। আল্লাহ তাআলা তাদের সহি বুঝ দান করেন।